নমস্কার, আপনারা দেখছেন চলছে চলবে রণজিতের সঙ্গে। নিত্য নতুন প্রতিবেদন পেতে চোখ রাখুন আমার এই চ্যানেলে। ৭৫তম সাধারণতন্ত্র দিবসের এই সুন্দর মুহূর্তে সবাইকে অজস্র অভিনন্দন। আমাদের দেশ ভালো থাকুক, আমাদের দেশের নাগরিকবৃন্দ ভালো থাকুক, উত্তরোত্তর শ্রীবৃদ্ধি হোক সবার, এই কামনা করে শুরু করছি আজকের এই প্রতিবেদন। আমি এর আগের প্রতিবেদনে বামেদের সম্ভাবনা আগামী লোকসভা নির্বাচন, অর্থাৎ আর যে ৪-৫ মাস পরে লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হবে, ৫ মাস নেই, খুব বেশি হলে ৪ মাস, এবং বিজেপি চাইবে যত তাড়াতাড়ি এই নির্বাচনটা সংগঠিত করতে, কারণ রামচন্দ্রের বা রামলালার যে প্রাণ প্রতিষ্ঠা হয়েছে সেই আবেগটাকে কাজে লাগানোর আপ্রাণ চেষ্টা করবে। কারণ রাম মন্দির সর্বস্বই এই বিজেপির উত্থান, এবং সেটাকে কেন্দ্র করেই বিজেপি আজকে এই জায়গায় এসেছে। হিন্দুত্বের তাস তারা বরাবরই খেলে এসেছে, এবারেও খেলবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু এই পরিস্থিতিতে বামেদের অবস্থা কিরকম, বামেদের সম্ভাবনা কতটুকু, এবং এই তৃণমূল প্রশাসনের যে অরাজকতা সেটাকে কতটা কাজে লাগিয়ে ভোট মেশিনারিটা তারা নিয়ন্ত্রণ করবে, এটা একটা বড় আশঙ্কার জায়গা। এবং সেটাকে কমব্যাট করে যদি বামেদের ভোটটা সঠিকভাবে করাতে পারে, বুথ স্তরে যদি সেই সমস্ত কমিটিগুলো গঠন করে তারা যদি নির্বাচনে অংশগ্রহণ করতে পারে, তাহলে বামেদের সম্ভাবনা যথেষ্ট উজ্জ্বল, এটুকু আমরা আঁচ করতে পারছি। আমরা আমাদের সমীক্ষার কাজ চালাচ্ছি, আপনাদের খুব শীঘ্রই প্রত্যেকটি কেন্দ্র ধরে ৪২টি কেন্দ্র, সেই ৪২টি কেন্দ্রের এক একটি কেন্দ্র ধরে, এবং যে এক একটি লোকসভা কেন্দ্রের মধ্যে ৭টি বিধানসভা, সেগুলো নিয়ে পর্যালোচনা করে আপনাদের সামনে একটা চিত্র তুলে ধরবার চেষ্টা করব। তো আমি কাজ করতে গিয়ে বামেদের বিরাট সম্ভাবনার দিকটা দেখেছি যে ৬টি আসনে, সেই ৬টি আসনের সম্পর্কে আপনাদের বলবো। দেখুন, বামেদের মূল এই সময়ে যেটা ভীষণভাবে কাজ করছে, মানুষের সাথে কথা বলে যেটুকু বুঝেছি, যে ৩৪ বছর বামেরা যে রাজত্ব করেছে, কোনো নেতা মন্ত্রীকে জেলে যাওয়া তো দূরে থাক, কোনো ইডি, সিবিআই, সিআইডি পর্যন্ত ডেকে সেইভাবে জেরা করতে পারেনি, সমন পাঠাতে পারেনি, বা দুর্নীতির সাথে সম্পৃক্ত এটা প্রমাণের ধারে কাছে যেতে পারেনি। কিন্তু এই রাজত্বকালে ২০১১ পরবর্তী সময় থেকে নেতা, মন্ত্রী, এমএলএ, এমপি তাদের একটা বড় অংশ জেলের ভাত খেয়েছে বা খাচ্ছে। তো এইটা কিন্তু সাধারণ মানুষ ভীষণভাবে প্রাধান্য দিচ্ছে, এবং প্রাধান্য দিচ্ছে আরেকটি বিষয়, যে শিক্ষা জাতির মেরুদণ্ড। এই শিক্ষাকে যেভাবে এই সরকার চক্ষু লজ্জার মাথা খেয়ে যেভাবে শিক্ষামন্ত্রী জেলে, সেটা কিন্তু মানুষ ভালোভাবে নিচ্ছে না, এবং মধ্যবিত্ত শ্রেণী বা শিক্ষিত শ্রেণী কিন্তু এই বিষয়ে যথেষ্টভাবে মুখ খুলছে। হ্যাঁ, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই যে এই মুহূর্তে মোদির যে রামলালার প্রাণ প্রতিষ্ঠা, সেটাতে একটা আবেগ রয়েছে, কিন্তু এই আবেগটা অচিরেই কেটে যাবে। কারণ মানুষ দৈনন্দিন যে প্রয়োজনীয়তা, দৈনন্দিন যে চাহিদা, অসুবিধা, সেগুলো নিয়ে কিন্তু যথেষ্ট ভাবছে। কারণ মোদি যে সমস্ত প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিলেন, সেই প্রতিশ্রুতির ধারে কাছে তিনি যাচ্ছেন না। তো আছে দিন মানুষের কাছে নেই, সেই কারণে মানুষ বিকল্প খুঁজছে, এবং এই বিকল্প কিন্তু বামেদের মধ্যে খুঁজে পাচ্ছে না। আমি বলবো না যে সার্বিকভাবে সাধারণ মানুষ বাম নেতৃত্বের সবাইকে পছন্দ করছে, এটা না। বিশেষ করে এই মীনাক্ষীদের যে ব্যাচটা, এই যে তরুণ ব্রিগেড, এই ব্রিগেডটাকে কিন্তু সাধারণ মানুষ যথেষ্ট গুরুত্ব দিচ্ছে, এবং এদের প্রত্যেকে দেখুন শিক্ষাগত যোগ্যতা, রুচি, মনন একেবারে তুঙ্গে, এবং এদের নিয়ে আলোচনা, গল্প করা যায়, এদের নিয়ে পাতার পর পাতা লেখা যায়। এরকম এক একজন চরিত্র, প্রত্যেকে সৃষ্টিশীল এবং নিজেদের কথা না ভেবে মানুষের পাশে রয়েছে। এটা কিন্তু বামেদের ডিভিডেন্ডটা যথেষ্ট পরিমাণে দিচ্ছে। আমরা মানুষের সাথে যতটা কথা বলেছি, কথা বলে এটা বুঝতে পেরেছি, এটা নিয়ে অস্বীকার করার কোনো জায়গা নেই। প্রবীণ নেতৃত্বদের যতটা না পছন্দ করছেন, এই নতুন প্রজন্ম বা এই নবীন বা এই তরুণ প্রজন্ম, এদেরকে কিন্তু ভীষণভাবে সমাদর বা সমাদৃত হচ্ছে। মানুষ কিন্তু, মানুষের কাছে গ্রহণযোগ্যতা কিন্তু এদের যথেষ্ট বাড়ছে দিনে দিনে, এবং এই কারণেই আপনারা দেখেছেন যে প্রত্যেকটি জায়গায় বামেদের পতাকার তলে মানুষ
যোগদান করছেন। তো যে 6টি আসনে বামেদের জেতার সম্ভাবনা যথেষ্ট উজ্জ্বল, এই 6টি আসন আপনাদের সামনে বলি এবং তার কারণ কেন জেতার সম্ভাবনা যথেষ্ট উজ্জ্বল সেটাও আপনাদের সামনে বলবো। ব্যারাকপুর লোকসভা কেন্দ্রটি জেতার যথেষ্ট সম্ভাবনা উজ্জ্বল এই কারণে যে এখানে দেখুন বিজেপির সাংসদ অর্জুন সিং বিজেপির টিকিটে জিতেছেন। তো আমরা একটা জিনিস বারবারে বোঝানোর চেষ্টা করেছি, বলার চেষ্টা করেছি, যে বিজেপি সেই তৃণমূল। দেখুন এখানে সেটা প্রমাণিত হয়, মানুষ কিন্তু বিজেপিকে আর ভরসা করবেন না এই কেন্দ্রে। এবং এটা আপনারা জানেন যে এই জায়গাটায় জুট মিলের একটা বড় অংশ কভার করে এবং মানুষ কিন্তু এখানে শ্রমিক আন্দোলন কিন্তু যথেষ্ট ভালো মাত্রায়, যেটা কিন্তু সিটু এইখানে প্রভাব বিস্তার করেছে শ্রমিকদের মধ্যে, আপনারা ইনসাফ যাত্রার সময়ও দেখেছেন। তো এই আসনটি জেতার সম্ভাবনা প্রবল। কৃষ্ণনগর একই কেস। কেন বলছি? কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র সাসপেন্ডেড। তাছাড়া এমএলএ দেখুন সেই অঞ্চলেরই বিজেপির মুকুল রায়, তিনি কোথায় কেউ জানেন না, নিজেও জানেন না। মানুষ কিন্তু বীতশ্রদ্ধ, এইটা মানুষ মেনে নিচ্ছে না। একই রকম ভাবে কাকে ভোট দিলে, মানে বিজেপিকে বা তৃণমূলকে ভোট দিলে কে কখন কোথায় থাকবে, এই অনিশ্চয়তা। তাই কৃষ্ণনগর আসনটি বামেদের জেতার সম্ভাবনা প্রবল। আপনারা দেখেওছেন যে এই অঞ্চলকে ঘিরে যে সমবায় সমিতির নির্বাচনগুলো সংগঠিত হয়েছে সেগুলোতে কিন্তু বামেরা প্রভূত ভালো ফল করেছে। মুর্শিদাবাদে মুসলিমদের একটা বড় অংশ কিন্তু বামেদের পতাকা তলে এসেছে এবং প্রতিদিন আসছে। বীতশ্রদ্ধ, এই সরকারের প্রতি মুখ ঘুরিয়ে নিচ্ছে মুসলিমরা। এবং এই কারণে আপনারা দেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় সাম্প্রতিক যে সমস্ত সভাগুলো অ্যাড্রেস করছে সেখানে কিন্তু মুসলিমদের জন্য আলাদা একটা সময় দিচ্ছেন এবং তিনি বারবার বলছেন আমি রোজা করি, রোজা রাখি, আমি রেড রোডে তাদের নামাজ পড়তে যাই, আমি নামাজও পড়ি। তিনি একজন হিন্দু ধর্মাবলম্বী ব্রাহ্মণ পরিবারের সন্তান, তিনি রোজা রাখছেন, তিনি নামাজ পড়ছেন। এগুলো বলতে হচ্ছে কারণ না হলে তিনি বুঝতে পারছেন যে মুসলিমদের বড় অংশটা তার কাছ থেকে সরে যাচ্ছে। তো মুর্শিদাবাদ আসনটিতে বামেদের জেতার সম্ভাবনা যথেষ্ট। বসিরহাটের ঘটনাও এক। এই অঞ্চল লাগোয়া, জানেন যে শেখ শাহজাহান বলুন, শঙ্কর আঢ্য বলুন এবং নুসরাত জাহান ইডি সমন পাঠাচ্ছে, দেখা করেছেন, আরো অনেক কিছু হবে। এই বসিরহাটেও কিন্তু মুসলিমদের একটা বড় অংশ রয়েছে ভোটার, তারা কিন্তু বামেদের দিকে সদয় হচ্ছেন এবং বামেদের পতাকা তলে আসছে প্রতিদিন। যাদবপুরে কিন্তু এবার উলটপুরাণ দেখবে। যে পাপ তারা করেছে, বুদ্ধদেব বাবুকে হারিয়ে তার মতো একজন বিরল ব্যক্তিত্ব রাজনীতিতে, সেই পাপের প্রায়শ্চিত্ত তারা করতে চায় এবং এই আসনটিকে আবার যাদবপুরের মানুষ উপহার হিসেবে বামেদের এই লোকসভা নির্বাচনে তুলে দিতে বদ্ধপরিকর, আমরা বুঝতে পারছি বিভিন্ন মানুষের সাথে কথা বলতে। এছাড়া আরেকটি আসন যেটা সম্ভাবনা যথেষ্ট প্রবল, মথুরাপুর এবং ডিউ টু বলবো কান্তি গাঙ্গুলি। দেখুন বামেরা মুখকে প্রাধান্য দেয় না, কথা সত্য, কিন্তু মুখ উঠে আসে কাজের মধ্য দিয়ে, মানুষের গ্রহণযোগ্যতার মধ্য দিয়ে। কান্তি গাঙ্গুলি আজকে ক্যানিং থেকে সুন্দরবন যে ব্রিজ মাতলা নদীর উপরে, এটার একমাত্র কারিগর হচ্ছে গিয়ে কান্তি গাঙ্গুলি। দলমত নির্বিশেষে বিরোধীরা, আজকের যে শাসক, তারাও স্বীকার করবে এবং এখানকার জীবনযাত্রা সম্পূর্ণ বদলে গেছে এই একটি ব্রিজে। তাছাড়া মানুষের সাথে দৈনন্দিন প্রয়োজন, চাহিদা, প্রত্যেকটি বিষয়ে কান্তি গাঙ্গুলি ছুটে যায় রাত বিরেতে এবং নিজের খরচে মানুষকে চিকিৎসা বলুন, শিক্ষা বলুন, এগুলোর ব্যবস্থা তিনি করেন। মানুষের এই কারণে হৃদয়ে তার স্থান যথেষ্ট। সুতরাং এই 6টি আসন আরো আরেকবার বলি, ব্যারাকপুর, কৃষ্ণনগর, বসিরহাট, মুর্শিদাবাদ, যাদবপুর এবং মথুরাপুর, এই 6টি আসনে বামেদের জেতার সম্ভাবনা প্রবল। বাম নেতৃত্ব এই সময় থেকেই এই আসনগুলোর দিকে আরো সজাগ দৃষ্টি রাখবে যেন কোনো দিক থেকে বেনজল না ঢুকতে পারে এবং যে সমস্ত আন্দোলন, মিটিং, মিছিল তারা করছে সেগুলোর বহর ব্যাপ্তি আরো বাড়াতে হবে। এই আসনগুলো কিন্তু জেতার মতো জায়গায় বামেরা রয়েছে। আমরা আমাদের পরিসংখ্যান বা আমাদের যে সমীক্ষা
চালাচ্ছি তাতে কিন্তু স্পষ্ট কোন জায়গায় কত ভোট বামেদের পক্ষে রয়েছে এগুলো বিস্তারিত বলবো, শুনলে আপনাদেরও বুঝতে সুবিধা হবে এবং বিধানসভা ধরে ধরে। তো এই হলো আমাদের লেটেস্ট আপডেট। আমাদের সমস্ত দিকে নজর থাকবে এবং এই ধারাবাহিকভাবে সমীক্ষার কাজ আপনাদের সামনে যতটুকু আমরা পাবো তুলে ধরবো। আপনাদের চোখ থাকুক চলছে চলবে রণজিতের উপর।